नमस्कार जय श्री सीताराम जय श्री सीताराम जय श्री सीताराम। तो सबाई केमन आছেন? तो आशा करी सबाई भालो आছেন। गुरुजन व्यक्तिদের चरणे प्रणाम जानिए शुरू करছি आजकेर भिडियो। जय गुरुदेव भगवान की जय, जय जगतगुरु महाराज की जय, जय दादागुरु भगवान की जय, जय सन्यासी बाबा की जय, जय बागेश्वर धाम सरकार की जय, जय पेतराज सरकार की जय, जय जय बजरंगबली बालाजी महाराज की जय, जय राम दरबार की जय, जय राम जय श्री सीताराम जय श्री सीताराम जय श्री सीताराम। आजकेर विषय हलो बागेश्वर धामे आमी जुड़ते चाই। बागेश्वर धामे जुड़ते चाইলে আপনাদের কি কি ফলো রাখতে হবে, কি কি কথা মেনে চলতে হবে, যে এই সব মেনে বাগেশ্বর ধাম অ্যাকচুয়ালি মানুষ জুড়ে দুটি কারণে। একটি হলো কোনো মনোকামনা পূর্ণর জন্য, আর একটি হলো প্রভু শ্রী রামচন্দ্রের চরণ ধরার জন্য এবং বালাজি মহারাজের চরণ ধরার জন্য। তো এই দুটো কারণে মানুষ জুড়তে চায়। তো বেশিরভাগ মানুষ জুড়তে চায় মনোকামনা পূর্ণর জন্য। মনোকামনা পূর্ণ বলতে যে কোনো রকমের মনোকামনা, যেগুলো বিভিন্ন রকমের আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিডিওর মাধ্যমে দেখেছেন, বিবাহ বলুন, রোগ ব্যাধি বলুন, ভূতপ্রেত বাধা বলুন, সন্তান কামনা বলুন, বিভিন্ন রকম মনোকামনা বালাজির কৃপাতে পূর্ণ হয় ওখানে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন। এখন বাগেশ্বর ধামের নিয়ম আছে, মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো কোনো রকম খাওয়া যাবে না, নিরামিষ ভোজন করতে হবে যেদিন থেকে আপনি বাগেশ্বর ধাম বালাজির চরণ ধরতে চাইছেন বা চরণ ধরবেন সেদিন থেকে। তো এখন কথা হলো, যদি আপনি বালাজির চরণ ধরার জন্য কেবল আপনার উদ্দেশ্য থাকে, তাহলে আপনাকে গুরুর আদেশ পালন করতে হবে। এখন যে পীঠাধীশ্বর আছে বাগেশ্বর ধাম পীঠাধীশ্বর আমার গুরুজি, ওনার আদেশ পালন করাটা সঠিক কাজ। গুরুজি সবসময় বলে থাকে যে আমার সঙ্গে দেখা করার চেষ্টা করো না, তাই গুরুজির সঙ্গে আপনারা দেখা করার চেষ্টা করবেন না। যদি দেখা করতেই হয় তাহলে বালাজি মহারাজের দর্শন করুন মন্দিরে। গুরুজি যেভাবে বলেছে আমাদের নিয়মকানুন পালন করার জন্য, যেমন ওখানে পেশি নারকেলের আরজি বাঁধুন, পেশি করুন। আপনার যদি কোনো কিছু মনোকামনা নাই থাকে তাহলে কিন্তু ভগবানকে পাওয়ার জন্য কমসে কম আরজি বাঁধবেন, ভগবানকে পাওয়ার জন্য 21 পেশির সংকল্প নেবেন। হ্যাঁ, যদি আপনি বাগেশ্বর ধাম ভক্তিরূপে জুড়তে চান তাহলে কিন্তু আজীবন পর্যন্ত আপনি নিরামিষ পর্যন্ত আপনাকে খেতেই হবে এবং আজীবন পর্যন্ত আপনাকে বাগেশ্বর ধাম যাওয়া আসা করতে হবে, পেশি করতে হবে, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে এবং গুরু দীক্ষা নিতে হবে। তো গুরু দীক্ষা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হয় এবং সেখানে ধামের সম্পূর্ণ নিয়মের সম্পর্কে আপনাকে জানতে হবে। গুরুদেবের চরণ স্মরণ করতে হবে, গুরুদেবের চরণ ধ্যান করা উচিত, বালাজি মহারাজের চরণ ধ্যান করা উচিত, বালাজি মহারাজকে ধ্যান করা উচিত, সন্ন্যাসী বাবার ধ্যান করা উচিত। বাগেশ্বর ধামের সঙ্গে জুড়ে থাকতে হলে, বাগেশ্বর ধামের সঙ্গে জুড়ে থাকতে হলে আপনারা বাগেশ্বর ধামে গিয়ে কোনো শনিবার বা মঙ্গলবার আপনারা পেশি কমপ্লিট করতে পারেন। শনিবার মন্দির চত্বরে যে রাস্তা আছে সেই রাস্তাতে 21 পরিক্রমা করে আপনাদেরকে আরজির নারকেলটা হাতে নিয়ে করে লাইনে দাঁড়িয়ে দর্শন করতে হবে। দর্শন করার পরে 5 বার হনুমান চল্লিশা পাঠ করে শোনাতে হবে মন্দির চত্বরে কোনো জায়গা থেকে। এটা আপনাদের করতে হবে। এই কাজটা করাকেই একটা পেশি বলা হয়। বাড়িতে যখন আপনি আরজির নারকেলটা বাঁধবেন ততক্ষণ থেকে যতক্ষণ না পর্যন্ত বাগেশ্বর ধামে যান ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে নখ চুল কাটা যাবে না, ছড় করম কিছুতেই করা যাবে না, যতক্ষণ না আপনি প্রথমবার বাগেশ্বর ধাম থেকে আসছেন। এটা নিয়ম আছে, বিশেষ নিয়ম। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, বাগেশ্বর ধামে যদি জুড়ে থাকতে চান তাহলে কিন্তু ওম বাগেশ্বরায় নমঃ এই মন্ত্রটা 3 মালা প্রত্যেক দিন জপ করতে হবে, প্রত্যেক দিন। আর মায়েদের যে শারীরিক সমস্যা হয় মাসে একবার, সেই শারীরিক সমস্যা চলাকালীন কোনো রকম পূজা পাঠ জপ কিছু করতে পারবে না এবং মায়েরা বালাজির চিত্রতে হাত দিতে পারবে না, টাচ করতে স্পর্শ করা যায় না। আর মায়েরা বালাজির চিত্রতে কোনো রকমভাবে স্পর্শ করতে পারবে না, কোনো দিন পারবে না। আর বালাজির যারা সেবা করতে চায় বা বাগেশ্বর ধামের সঙ্গে জুড়তে চায় তাদেরকে বাগেশ্বর ধামের একটা চিত্র প্রিন্ট আউট করে ভালো করে ফটো বানিয়ে একটা চৌকি নিতে হবে, কাঠের চৌকির উপরে লাল কাপড়, এইভাবে লাল কাপড় বিছিয়ে নেবেন। লাল কাপড় বিছিয়ে তার উপরে ফটোটা রাখবেন আর ফটো সামনে রেখে করে আপনাকে ধ্যান করতে হবে, মালা জপ করতে হবে, পূজা পাঠ করতে হবে, সব কিছু আপনারা করতে পারেন। পূজা পাঠের ব্যাপারে যদি বিশেষ কিছু জানতে চান
তাহলে ইউটিউবে আমার ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো এই ছিল একটা জানকারি। তো চলুন, জানকারি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখবেন জয় শ্রী সীতারাম, জয় বাগেশ্বর ধাম। চলুন, দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম।